আমি দোয়াটি আরেকবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান, নামাজ কায়েমকারী বানান, এবং আপনি আমার কাছ থেকে আমার দোয়া কবুল করেন। এটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। দর্শক, তৃতীয় যে দোয়াটি সম্পর্কে আমি বলবো, সেই দোয়াটি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে করেছিলেন। সেই দোয়াটি হলো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি দোয়াটি আরেকবার বলছি, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে এবং মুমিন হয়ে যারা আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন নরনারীদেরকে আপনি ক্ষমা করে দেন। এটি ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া। তিনি এই দোয়াটি আল্লাহর দরবারে করেছিলেন। তারপরে চতুর্থ যে দোয়াটি সম্পর্কে আমি বলবো, সেই দোয়াটি করেছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন গভীর সমুদ্রে মাছের পেটের ভিতরে অন্ধকারে নিমজ্জিত ছিলেন, ঠিক তখন তিনি আল্লাহর দরবারে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি দোয়াটি আরেকবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহা বিপদের মধ্যে যখন পড়ে গেলেন, তখন তিনি এই দোয়াটি আল্লাহর দরবারে করেছিলেন। সেই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি এবং আমি গুনাহগার। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটি আল্লাহর দরবারে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সমুদ্রে মাছের পেটের ভিতরে সেই অন্ধকার থেকে আমি আল্লাহকে ডাকলো, তখন আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা বিপদ আপদে এই দোয়াটি করতে পারি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক, পঞ্চম যে দোয়াটি সম্পর্কে আমি বলবো, সেই দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। সেই দোয়াটি হলো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটা আমি আরেকবার বলছি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আমি রোগাক্রান্ত হয়েছি, আপনি তো রহমানেরও রহমান, তার মানে হচ্ছে দয়াবানদেরও দয়াবান, আপনি আমাকে শেফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করলেন। এই দোয়াটি আমরা করতে পারি যখন আমরা অসুস্থ হই, তখন আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি। দর্শক, ষষ্ঠ যে দোয়াটি সম্পর্কে আমি বলবো, সেই দোয়াটি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। সেই দোয়াটি হলো, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। দোয়াটি আমি আরেকবার বলছি, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আমার প্রতিপালক, আপনি আমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক, আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন, মুসলমান বানিয়ে আমাকে মৃত্যু দান করেন, এবং আপনি আমাকে আমার স্বজনদের সাথে মিলিত করেন। সেই দোয়াটি করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দর্শক, সপ্তম যেই দোয়াটি সম্পর্কে আমি বলবো, সেই দোয়াটি করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই দোয়াটি হলো, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি দোয়াটি আরেকবার বলছি, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। আমাদের যাদের স্বল্প ব্রেইন, আমাদের যাদের মেধাশক্তি কম, আমরা এই দোয়াটি করতে পারি। এই দোয়াটি করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্ষ প্রশস্ত করে দিবেন এবং আমাদের কাজকে সহজ করে দিবেন
এবং আমাদের জিহ্বা থেকে জড়তা দূর করে দিবেন। আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি, বিশেষ করে যখন আমরা কোরআন পড়বো, যখন আমরা ইলমে দ্বীন শিক্ষা করব, বিভিন্ন জ্ঞান শিক্ষা করব, তখন আমরা এই দোয়াটি পড়তে পারি। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দর্শক, অষ্টম যে দোয়াটি সম্পর্কে আমি বলবো এবং সর্বশেষ যে দোয়াটি সম্পর্কে আমি বলবো, সেই দোয়াটি সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে করেছিলেন। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন, এবং আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দিন। এই দোয়াটি করেছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আমরা দুনিয়ার কল্যাণও পাবো, আখিরাতের কল্যাণও পাবো। দুনিয়ার কল্যাণ বলতে দুনিয়ার সুস্থতা, শারীরিক সুস্থতার কথা বলা হয়েছে, এবং আখিরাতের কল্যাণ বলতে আখিরাতের যেই আযাব, আখিরাতের যে কষ্ট, সেই কষ্ট থেকে মুক্তির কথা বলা হয়েছে। এই দোয়াটি আমরা বেশি বেশি করতে পারি। দর্শক, যেই দোয়াগুলো বললাম, প্রত্যেকটি দোয়াই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন। এই দোয়াগুলো বেশি বেশি আমরা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় বালা মুসিবত, আমাদের যাবতীয় সমস্যা সমাধান করে দিন। এই বলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। যারা আমাকে দেখেছেন সকলের প্রতি শুকরিয়া এবং সকলকে থ্যাঙ্কস দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, কুলু মা সামি'তুম, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।